হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপলস, আশা করছি সবাই ভালো আছো। তো এখন ঘুরতে পারছে অলমোস্ট 12টা। তো রাত্রি 12টার সময় ব্লগটা স্টার্ট করার মূল কারণ হচ্ছে আমি যাচ্ছি একটা লং ট্রিপে। তো অলমোস্ট ওই 550 কিলোমিটারের মতো ট্রিপটা আজকে এটা হবে, মানে যাওয়াটা শুধু আপ অ্যান্ড ডাউন মিলিয়ে অলমোস্ট 1100 কিলোমিটার মতো রাস্তা। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি মোটো ব্লগ সেট আপে বলবো। এখন মতো আপাতত গাড়িতে সমস্ত লাগেজ লোড করা হয়ে গেছে, শুধু এই যে আমার ট্যাঙ্ক ব্যাগটি বাকি রয়েছে এখনও পর্যন্ত লোড করা। ট্যাঙ্ক ব্যাগটা লোড করি, তোমাদের গাড়িটা দেখাই, তারপরে একটু রেস্ট নেবো। মোটামুটি ওই 3টের দিকে উঠবো আবার, দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো আপাতত নিচে যাই, ট্যাঙ্ক ব্যাগটাকে লাগাই। সো ফাইনালি গাইস, আপাতত ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে দিয়েছি। তোমাদেরকে একবার বাইকের লাগেজ সেট আপটা দেখাই আমি। সো এটা হচ্ছে আমার বাইকে লাগেজ সেট আপ। এখানে রয়েছে ট্যাঙ্ক ব্যাগ, এখানে রয়েছে টপ বক্স, আর দু সাইডে দুটো স্যাডেল ব্যাগ। সো ফাইনালি গাইজ, আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে। তো তোমাদেরকে তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি আজকে। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। সো ফাইনালি ঘড়িতে সময় 4:30, আমরা বাঁকুড়া ছাড়ছি। এখান থেকে আমাকে দেখাচ্ছে 532 কিলোমিটার, অলমোস্ট 10 ঘন্টার রাইড। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বাঁকুড়ার হেবির মোড়। তো আপাতত জানি না কীরকম ব্লগে কি আসছে, কারণ এখন তো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে। আমি চিন্তা ভাবনা করছি যে আকাশে একটু আলো ফুটুক সূর্যের, তারপরে নয় ব্লগটা স্টার্ট করব। আপাতত আসানসোল পেরিয়ে একটা বাইপাস রোডের ধারে একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি। মোটামুটি এখন সূর্যের আলো উঠছে। তো ফাইনালি এখন মতো চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। তো সূর্যের আলো মোটামুটি ফুটে গেছে। আপাতত এখন মতো বেনারস দেখাচ্ছে 463 কিলোমিটার। বুঝতে পারছি না। সো ওয়েলকাম টু ঝাড়খণ্ড। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড টোলগেট। গঙ্গাজল ঘাটিতে একটা টোলগেট পেরিয়ে এসেছি আমরা। ওটা সেই টাইমে অন্ধকার ছিল বলে আমি ক্যামেরা অন করিনি। আর হিসাবে দেখতে গেলে এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। ফাইনালি ধানবাদে এসে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আজকে ব্রেকফাস্টটা শুরু করছি লিট্টি আর চোখা দিয়ে। তো চলো মোটামুটি সকালে ব্রেকফাস্ট একটু বেশ হেভি হয়ে গেল। এখানে অলমোস্ট আধ ঘন্টা 45 মিনিটের মতো ব্রেক নিলাম একটা। এরপর একবার ফিল আপের জন্য দাঁড়াতে হবে আমাকে। আচ্ছা 92 হচ্ছে ডিজেলের রেট। ওকে। তো এখানে পেট্রোলের রেট, মানে ঝাড়খণ্ডে পেট্রোলের রেট চলছে 97 রুপিস করে, যেখানে আমাদের বেঙ্গলে 105 কি 106ই অলমোস্ট। তো 10 লিটার পেট্রোল এরকম গাড়িতে
980 টাকায় 985 টাকায় ফুল ট্যাঙ্ক আমার গাড়িতে। এই কারণটার জন্যই আমি বাঁকুড়া থেকে তেল ভরি নিয়ে আসিনি খুব একটা বেশি। চারিদিকটা কুয়াশায় ঢেকে রয়েছে, তাই নাহলে সামনের ভিউটা খুব সুন্দর লাগতো। বাইকের জন্য কোনো আলাদা লেনই নেই এখানে। সামনের দিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ি কোনো রাস্তায় যাচ্ছি, পাহাড়ে চলে এসেছি ভাই। তো আপাতত মোহরিতে এখন পুরো দাঁড়িয়েছি ঝাড়খণ্ডে। তো এখান থেকে আর 333 কিলোমিটার আমাদের বারাণসী। আর কি বলে ঔরঙ্গাবাদ দেখলাম 167 কিলোমিটার মতো। তো এখানে একটা ছোট্ট ব্রেক নিতে গাড়ি ফাইনালি গাইস, হোটেল মানস সরোবরে আমরা আমাদের লাঞ্চ করলাম। ভাই বিচ্ছিরি গরম, বিচ্ছিরি রোদ যাকে বলে। সকালে যেরকম ঠান্ডা লাগছিল, দুপুরে তেমনি রোদ। প্রায় 1.5 ঘন্টার মতো এখানে বসেছিলাম, একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, এরপর এখান থেকে বেরাচ্ছি। আমাদের ডেস্টিনেশন আর 185 কিলোমিটার, 3.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। সো আপাতত এখনো পর্যন্ত আমাদের বেনারসের ডেস্টিনেশান 60 কিলোমিটার আগে আছি। লাস্ট 100 কিলোমিটার কী করে এসেছি এটা আমিই জানি। লাস্ট 100 কিলোমিটার টাইমে আমার মনে হয়েছে যে কেন আমি 4 চাকাটা নিয়ে আসিনি। তো এখনো পর্যন্ত গাড়ি চলে গেছে 471 কিলোমিটার, 31 করে মাইলেজ দিয়েছে, ঠিকঠাকই। আর দুপুরবেলার টাইমটাতে বাপ রে বাপ, সেই রোদেতে লু বয়ে যাচ্ছিলো। ওই টাইমে গাড়ি চালানোর জন্য ব্লগ কী করবো, গাড়ি চালাতে বিরক্তি লাগছে। তো আর তার সাথে আবার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই এখানে এসে চা খেতে দাঁড়ালাম একটা জায়গাতে, এসে ব্যাটারি চেঞ্জ করলাম, মাইকটাকে চার্জ দিলাম, কারণ মাইকেরও চার্জ শেষ হয়ে গেছিলো। সো ফাইনালি আমরা এখন ইউপিতে এন্টার করলাম। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। The next day,
সো গুড মর্নিং গাইজ, আমরা আপাতত বেনারসে একটা হোটেলে রয়েছি। তো কালকে রাত্রিবেলায় ওই 8টা নাগাদ আমরা চেক ইন করেছিলাম। তো তারপরে আর ব্লগটা এন্ড করার মতো মানে এনার্জি থাকে না। কালকে রাত্রিবেলায় তোমরা দেখেইছো কীরকম কি জ্যাম, আর স্পেশালি আমার এই স্যাডেল ব্যাগগুলোর জন্য গাড়ি চালাতে এত গলিগুজির মধ্যে অসুবিধা হচ্ছিল, আর গাড়িটা এসে হিট হয়ে গেছিলো। তো যাই হোক, এসে তারপরে রুমে চেক ইন করা, খাবার দাবার আনতে যাওয়া, তো তারপরে এত টায়ার্ড হয়ে গেলাম যে আর ব্লগটাকে এন্ড করতে হবে সেটাই আমি ভুলে গেছি। তো ভালো সকালবেলা উঠে ব্লগটাকে এন্ড করে দেওয়া দরকার। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে। ততদিনের জন্য রাইট সেট রাইট হার্ট।